তো বন্ধুরা এসে গেছি, দুপুরবেলা রেডি হয়ে অফিসে যাচ্ছিলাম। আপনাদেরকে তো আগের ব্লগে শেয়ারই করেছি যে আমি অফিসে যাওয়ার পথে আপনাদের ব্লগটা ছাড়বো। তো সকালে ব্লগটা তো দেখেই নিয়েছেন কি কি করলাম। তো অফিসে যাওয়ার আগে সব কাজকর্ম কমপ্লিট করে নিয়ে, এটা টালিগঞ্জে, আমি অটো থেকে অলরেডি নেমে টালিগঞ্জের রাস্তায় হেঁটে হেঁটে মেট্রো স্টেশনের দিকে যাচ্ছিলাম। তো টালিগঞ্জ থেকে আমার অফিস হচ্ছে রবীন্দ্র সদন, তো মেট্রো করে আমি যাতায়াত করি। এখন হচ্ছে 11:30 বাজে, মানে 10টা পেরিয়ে গেছে অফিস টাইম। 11:30টার দিকে এত রৌদ্রু, তবু দেখুন মোটামুটি ভিড় আছে, অনেকে যাচ্ছেও, মানে কি আর বলবো, এত ভিড়। আমি যখন আগের অফিসে কাজ করতাম তখন মেট্রো স্টেশনের পাশেই ছিল। এই যে মেট্রো স্টেশনে আমি চলেও এলাম, আপনাদেরকে দেখিয়েও নিলাম। দেখুন লাইনে একটু ভিড় ছিল, বেশি ভিড় ছিল না। তাড়াতাড়ি করে আমি টিকিটটা কেটে নিয়েই আমি মেট্রো স্টেশন টিকিটে এটা পাউঞ্চ করে আমি চলে গেলাম। তো যাওয়ার সাথে সাথে দেখি আমি মেট্রো এসে গেছিলো, মানে বেশিক্ষণ আমাকে ওয়েট করতে হয়নি। তো আমি ব্লগ যবে থেকে করছি তবে থেকে আমি অনেক জায়গায় যাচ্ছি, আপনাদেরকে শেয়ার করছি সেই ভিডিওগুলো। তো বড়মশাই বারণ করেছে, পুলিশ নাকি থাকে, তো তবুও দেখুন আমি ক্যামেরা অন করে আপনাদের সাথে শেয়ার করেছি। এটা মেট্রোর ভেতরে, এত রৌদ্রুর মধ্যে একটুখানি শান্তি বোধহয় এই মেট্রোর ভেতরেই দেয়, তাই না? নিজেকে দেখে নিচ্ছিলাম ঠিকঠাক আছে কি না। এত ঘেমে গেছিলাম আর এত অস্থির লাগছিল, ভালো লাগছিল না। এই গরমের মধ্যে আমি শাড়িও পরিনি। আমাকে বলেছিল অনেকেই অফিসের শাড়ি পরে যেতে, বাট আমি বলেছি এই গরমে 11:30 নাগাদ বেরোবো আর এই টেম্পারেচারে শাড়ি তো কোনোভাবেই পসিবল নয়। তো যখন কলকাতায় আসি তখন আমি এটাতে উঠতে আমার এত ভয় লাগতো। বড়মশাই হাত ধরে ধরেই শিখিয়েছিল। 2-একবার হোঁচটও খেয়েছি। কার কার এরকম হোঁচট খাওয়ার স্বভাব আছে একটু বলবেন, মানে নতুন এইগুলোতে উঠলেই যারা পড়ে পড়ে যান আর কি। তা আমার তো খুবই হতো, এখন আর হয় না, বেশ ভালোই লাগে। চলতে চলতে অভ্যাস হয়ে যায়। কোনো কিছুর সাথে অভ্যাস, মানে যত বেশি দিন করবেন, যত অভ্যাসে পরিণত হবেন, তত আপনাদের ভালো হবে, তাই না? যে কোনো জিনিসের সাথেই সেটা। তো এটা হচ্ছে শম্ভুনাথ হসপিটালের সামনে রোজই ভিড় থাকে আর এত গাড়ি থাকে এখানে, দেখলেই মনটা যেন কেমন একটা হয়ে যায়। তো এই পাশ দিয়ে আমি যাচ্ছিলাম আমার অফিসে। আমার অফিসের একজন কলিগের সাথেও দেখা হলো, এত ভালো তিনি, কি বলবো। এই যে এনার কথা বলছি, মিতালি, খুব ভালো। ওনার সাথে ফার্স্ট আমার মিট হয়েছে অফিসে, সেই দিনই ইভেন্টে গিয়ে। খুব কম লোকের সাথেই আমি মিশেছি আর খুব কম লোকের সাথেই আমার পরিচয় হয়েছে অফিসে, কিন্তু যাদের সাথে পরিচয় হয়েছে সবাই এক একজন এমন মানুষ। এই যে অরিফিল্মের অফিসেও চলে এলাম, কিছু কিছু মানুষ এত ভালো, মানে কি আর বলছি। অফিসে আজকে তো বলেইছিলাম আপনাদেরকে যে ব্লগটি ফুল দেখবেন, তাহলে কি কি সারপ্রাইজড হচ্ছে এবং কী কী হবে সেগুলো আপনারা সবই শেয়ার করব এবং সবই দেখতে পাবেন। তো আমি একটু সবাইকে দেখিয়ে নেব পুরো হল রুমটাকে আজকে। ওকে, তো তোমরা দেখতে থাকো ফুল ব্লগটি। এখানে প্রথমেই শুরু হয়ে গেছিলো একটা ডান্স দিয়ে উদ্বোধন। তো মেয়েটি বনগা থেকে এসেছিল, মানে দুর্দান্ত একটা ডান্স শুরু হয়ে গেছিলো। তো নাচটা খুবই দারুণ করেছিল মেয়েটি, অনেক দূর দূর থেকে এখানে এসেছিল। অরিফিল্ম এমন একটা ব্র্যান্ড, যেখানে কাজ করলে তুমি নিজে একটা ব্র্যান্ড হবে। তো আমার ব্লগগুলো দেখতে থাকো আর অরিফিল্ম সম্পর্কে জানতে থাকো। আরও বেশি জানতে হলে আমার সাথে কন্ট্যাক্ট করো। তো মেয়েদের লাইফ যে চেঞ্জ হয়, কিভাবে হয়, কেন করা উচিত, মেয়েরা কিভাবে লাইফে এগিয়ে যাবে, কিভাবে কাজ করবে, নিজেকে কিভাবে একটা জায়গায় তৈরি করবে, তো সব কিছুই বলবো। আরও বিভিন্ন ধরনের ভিডিওর মাধ্যমে এবং তোমাদেরকে আমি মোটিভেট করাতে চাই, মানে করতে চাই। তো তোমরা আমার রোজ ব্লগটা দেখবে, আমাকে সাবস্ক্রাইব করে দেবে, ঠিক আছে? আর এই দিদির হাত ধরেই আসা। তো দিদি অনেক অনেক ধন্যবাদ। কি কিউট লাগছে দেখুন, মুখটা হাসি, এমন হাসি দিল, হাসি দেখে গলে জল হয়ে গেলাম। আর কিছু বলার নেই। তো আমার খুব কাছের একজন দিদি, ইনি সানন্দা দি, আপনারা দেখে নিতে পারেন, অরিফিল্মে কাজ করে। তো তারপরেই ম্যামের বক্তব্য স্টার্ট হয়ে গেল। কিন্তু ফেসের মধ্যে কি বলে, চোখে চোখে কথা বলা। আমি যদি চোখটাই সুন্দর করতে না পারলাম, তাহলে চোখে চোখে কথা বলবো কি করে? কি বলে, কাস্টমারের সাথে যাও, চোখে চোখে কথা বলো। হাজবেন্ডের সামনে দাঁড়াও, চোখে চোখে কথা বলো। গার্লফ্রেন্ডের সামনে যাও, চোখে চোখে। চোখটাকে তো ঠিক রাখতে হবে, সুন্দর করে চোখটা আঁকতে হবে। কিন্তু সেটা অনেকে পারি না, কারণ কোথাও বেরোচ্ছি, এমনিতেই মহিলারা সব কাজ সেরে তাড়াহুড়ো, আবার আই মেকআপ করবো। আমি তো বিউটিশিয়ান নই, কিন্তু সেটা ভেবেই আমাদের কোম্পানি এমন একটা আইশ্যাডো এনেছে যেটা খুব সহজে অ্যাপ্লাই করা যায়। একদম লিপস্টিক যেমন আমরা তুলি দিয়ে ব্যবহার করি একবার। তারপরে শুরু হয়ে গেল একটা ডান্স। তো মেয়েটি, আমি সেই মেয়ে, এই সংটাতে নৃত্যনাট্য করেছে, দারুণ লেগেছে এবং দেখিয়ে দিল মেয়েদের কতটা পাওয়ার, কতটা শক্তি।
তো কি বলবো, নারী শক্তি এক কথায়। সে অবহেলা করেছিল, আজ সেই কোম্পানির উপরে বিশ্বাস রেখে সে কাজ করা স্টার্ট করে দেয়। ফোন কলিং, ইনভাইট করা এবং ছোট ছোট প্রোগ্রামের মাধ্যমে সে একটু একটু করে এগিয়ে যেতে থাকে তার লক্ষ্যের পথে। এই নতুন কাজ শুরু করে কি কি হলো তার সাথে, চলুন দেখে নিই। কি রোদ, হঠাৎ শরীরটা কেমন খারাপ লাগছে। বসুন বসুন, আপনি জল খান। ঠিক আছেন তো এখন? হ্যাঁ, এখন ঠিক আছে, থ্যাংক ইউ। এখানে অরিফিল্মের অফিসের সব কালিগরা মিলে ম্যামকে উৎসাহ করে ম্যামের লাইভ কাহিনী তুলে ধরেছিল। এটা জাস্ট লোম আমাকে বাকরুদ্ধ করে দিয়েছিল এটা দেখার পরে। তো আমার কাজ তো আমাকে করতেই হবে, প্রোগ্রামের আগে তো ক্লাবটা সাজাতে হবে ভালো করে। ঠিকও করলাম, আমি প্রসপেক্টিংও করলাম, সব রেডি করলাম, তাও দেখো তোমরা কত লেট করে আসছো। আমার শাশুড়ি বর কেউ বেশি কাজে বেরোতেই দিচ্ছে না, আমার থেকে তো কেউ প্রোডাক্টই নিচ্ছে না। এত দাম, কি করে বিজনেস করব? এবছর ছেলের রেজাল্টটা এত খারাপ হয়েছে, তাই আর বেশি কাজে বেরোতে পারছি না। ছেলে তো আগে বলো, ছেলেকে দেখতে হবে, কিন্তু সবকিছুকে ম্যানেজ করেও কাজটা করতেই হবে যদি নিজের স্বপ্নগুলো পূরণ করতে চাও। এখন একটু অসুবিধা হচ্ছে, কদিন পর আবার ভালো করে করবো। সিঁড়ি আছে, এই সিঁড়ি দিয়ে আমরা ধাপে ধাপে এগোলে আমাদের সব স্বপ্ন পূরণ করতে পারবো। আমার এখন লক্ষ্য, আমি ডিরেক্টর হব আর তোমাদেরকেও ম্যানেজার তৈরি করব। হ্যাঁ, আমরাও ম্যানেজার হতে চাই। আমরা ম্যানেজার হতে চাই। হ্যাঁ, আমিও ম্যানেজার হতে চাই দিদি। হ্যাঁ অবশ্যই, এই নাও এই মাসের ক্যাটালগ। তো এগুলো দেখতে দেখতে খিদে পেয়ে গেছিলো। ম্যাম লাঞ্চ ব্রেক দিয়ে দিল। লাঞ্চে ছিল 4টে পরোটা, মিষ্টি, দারুণ দিয়েছিল আলুর দম। তো এখানে যারা যারা যা কিছু অ্যাচিভ করেছিল তাদের সার্টিফিকেট দেওয়া হয়ে গেল। এরপরে ছিল আমার সানা দাদির বক্তব্য। সেখান থেকে আমার জার্নি শুরু, আর যে ডিরেক্টর দিদি ধরেই আমার এখানে আসা। এরকম একটা আগে থেকেই আমি কিছু না কিছু কাজ করতাম, মিডিয়াতে জব করেছি অনেক দিন, তারপরে টিচিং প্রফেশনের সাথে ছিলাম। কিন্তু মেয়েদের যেটা হয়, বিয়ের পর জেনারেলি বাচ্চা কাচ্চা হওয়ার পরে তাকে দেখার জন্য আমাদের অনেক সময় আমাদের জব সুইচ করতে হয়। এরকম সময় আমার কাছে অরিফিল্ম অপরচুনিটি আসে। আমার হাজবেন্ডকে যথেষ্ট সম্মান দিয়েই কথাটা বলতে চাই যে তিনি একটা ভালো সার্ভিস করেন, সেন্ট্রাল গভর্নমেন্ট সার্ভিস করেন। যখন আমি এই জবটা বেছে নিয়েছিলাম বা এই প্রফেশনে আসবো ভেবেছিলাম, ডিরেক্টলি কোম্পানির সাথে কাজ করব, তখন অনেক বাধা বিপত্তি কিংবা ফ্যামিলি থেকে অনেক কিছু শুনতে হয়েছিল যে হাজবেন্ড ভালো জায়গায় চাকরি করে, তারপরেও কেন এরকম একটা প্রফেশনের সাথে আসবো। তো সেক্ষেত্রে আমার মনে হয়েছিল নিজের সেলফ ইন্ডিপেন্ডেন্ট হওয়াটা কতটা দরকার, কারণ আমরা কিন্তু ফিনান্সিয়াল ইন্ডিপেন্ডেন্ট সবাই চাই কোথাও না কোথাও গিয়ে। যতই হাজবেন্ড আমাদের হাতে টাকা দিক না কেন, দিদিও বলে গেছেন যেটা যে হাজবেন্ড দিলেও নিজের টাকায় হাজবেন্ডের জন্মদিন সেলিব্রেট করা কিংবা বাচ্চাকে কিছু দেওয়া কিংবা হাজবেন্ডকে কিছু গিফট করা, ফ্যামিলির জন্য কিছু দেওয়া, এগুলোর মধ্যে একটা আলাদা আনন্দ আছে। আজকের দিনে গিফটগুলো দেখালে এগুলো প্রত্যেক মাসে আমরা অ্যাচিভ করে থাকি। ম্যানেজার সেমিনার এলিজিবল হয়েছিলাম বছরে কলকাতা। যখন আপনার কাছের কেউ সাকসেস হবে না, তখন দেখবেন খুশিটা আপনারও হয়। তো তারপরে কিছু কিছু ডান্স প্রোগ্রাম হয়ে গেল। হয়ে যাওয়ার পরে প্রোগ্রামটা শেষ হয়ে গেছিলো। আরও অনেক কিছু হয়েছিল, একটা ব্লগের মধ্যে এত কিছু সম্ভব তো না শেয়ার করার। তো আস্তে আস্তে আর চেষ্টা করব মানে কিছু কিছু ব্লগে শেয়ার করার। তো আজকের অনুষ্ঠানটি এখানেই শেষ হয়ে গেছিলো। তো কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমার এই ব্লগটি দেখে কতগুলো মেয়ে কাজ করার উৎসাহ নিলেন এবং আপনার উৎসাহ জাগলো অবশ্যই কিন্তু জানাবেন। কেউ বাড়িতে বসে থাকবেন না, কেউ কিছু না কিছু অন্তত করুন, কিছু তো করুন। বাড়িতে কেউ বসে থাকবেন না, সংসার করুন, নিজের কাজ করুন, যা করছেন, যা অফিসের কাজ করছেন, অফিসের কাজ করেও এগুলো কাজ করা সম্ভব। তো আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এই ভিডিওগুলো দেখার জন্য।